জমি নিয়ে শরিকি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত উভয় পক্ষের প্রায় 10 জন। 4 জনকে আটক করে পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া চেতনাগঞ্জ এলাকায়। প্রায় 8 বিঘা জমি নিয়ে সমীর হোসেন, রফিকুল এবং শামসুদ্দিনের ছেলেদের মধ্যে গন্ডগোল ছিল জাকির হোসেনের। এর আগেও এই জমি মালিকানা নিয়ে বহুবার বিবাদ হয়, আর এই নিয়ে বৈঠকে বসা হয়। স্থানীয় বিধায়ক হামিদুর রহমানের মধ্যস্থতায় বিবাদের মিটমাটো হয়ে যায়। কিন্তু সোমবার রাতে ফের জাকির হোসেনের বাড়িতে লাঠি সোটা স্থানীয় শাসক দলের কিছু নেতাকে নিয়ে চড়াও হয়। এরপরই মঙ্গলবার তারা ওই জমিতে চাষ করতে গেলে বাধা দেয় জাকির হোসেনের পরিবার। সেই সময় বাধে বিবাদ, পুরুষ মহিলা নির্বিশেষে মারধর করা হয়, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে আসবার অভিযোগ এনেছেন তারা। পুড়িয়ে দেওয়া হয় জমিতে থাকা একটি ঘর। মারধরের চোটে জখম হয় জাকির হোসেনের পরিবারের 8 জন। খবর পেয়ে গন্ডগোলের বেশ কিছুটা পরে পুলিশ আসে বলে অভিযোগ। গুরুতর জখম 5 জনকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলেও 2 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ফের জাকির হোসেনের তরফ থেকে অপর পক্ষের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র দিয়ে মারধরের পাশাপাশি তারাও আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয়। পুলিশের সামনে চলে মারধর। মারধরের চোটে আহত হয়েছে 4 জন। নিজেরাই তারা ঘরে আগুন লাগিয়েছে বলে অভিযোগ তাদের। আমরা কিছু জানি না, যে আমরা বাড়িতে ছিলাম। ওরা রাত্রেবেলা ষড়যন্ত্র করে এনে গুন্ডা মস্তান বাহিনী আর কি নেতাও ছিল সাথে, ওরা গাড়ি টাড়ি সব কিছু নিয়ে আসে। ওরা বলছে ওরা যদি বাইর হয় তাহলে ওকে বাঁধে রাখে, মারপিট করে তারপর জমি চাষ। ওরা কারা? আমার বিবাদী। কে নাম কি? নাম সমীর উদ্দিনের ছেলে 3টা, আচ্ছা, আর রফিকুলের ছেলে 2টা, আর শামসুদ্দিনের ছেলে 2টা। এরকম করে মানে সবাই আর কি মিলে আমাদেরকে মারে, মানে জমিতে ফেলে দিয়েছে। ওরা হাল চাষ করতে। কতজনকে আপনাদের মেরেছে? মোটামুটি এখানে 5 জন, আর বাড়িতে আছে 3 জন। কি দিয়ে মারলো? লাঠি দিয়ে, ছুরি দিয়ে, এইসব ছোটাছুটি। মানে বম বন্দুক চলেছে? মানে বম বন্দুক যেটা নিয়ে আসছিল কিন্তু করার সুযোগ পায়নি। মানে ওদের লোক আমাদের বদিগুলার একসাথে ছিল, এই বলে আর কি বন্দুক চালায়নি, বন্দুক নিয়ে আসছিল। পুলিশ গেছিল? পুলিশ গেছে, পুলিশ কাজ করেনি। পুলিশ অনেকক্ষণ পরে গেছে, আমাদেরকে মারপিট শেষ করে দিয়েছে, তারপরে পুলিশ গেল। পুলিশ গেলে তো কোনো রিজেকশন নেয় না। ওই আমার পেশেন্টগুলা জমির মধ্যে ঘুরে বেড়ায় আর ঘর পড়ায়, কিন্তু ও পুলিশকে বলতেছে গাড়ির কোনো ব্যবস্থা করতে, আমাদের কাছে কোনো গাড়ি টাড়ির ব্যবস্থা নাই। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি দলও করি। আর যারা ওরাও টিএমসি দল করে। এটা কি আপনাদের গোষ্ঠী পার্টি কোনো দ্বন্দ্ব আছে নাকি? কিছু গোষ্ঠী নাই, আমার গোষ্ঠী দণ্ড। কিন্তু ঘিরে চোপড়া থানায় অভিযোগ দায়ের। দুপক্ষের তদন্তে নেমে 2 মহিলা সহ 4 জনকে দলুয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকার উত্তেজনা প্রশমনে বসানো হয়েছে পুলিশ পিকেট। পরে আর কি পুলিশ এসে আর শান্ত করে গেছে। আবার আমরা নামাজের জন্য মসজিদে যাই, ওই সময় ওরা আসে পুরা লাঠি দিয়ে আমাদেরকে পুরা মারধর করে। ওরা বলতে কারা? জাকের, জমুল, জমশেদ আর আকিমুল, ওরা সবাই হাতি লাঠি ছুরি দিয়ে পুরা মারধর করেছে। কতজন আহত হয়েছে? আমাদের 3 জন অলরেডি আহত হয়েছে, আর এরা পুরা লাঠি দিয়ে বাড়ি লাগছে আর কি। আর বাড়িতে আছে পেশেন্ট। পুলিশ গিয়েছিল স্যার, পুলিশ থাকা সত্ত্বেও ওরা মারপিট করেছে। পুলিশের সামনে আপনাদের মারধর করছে? পুলিশ সাইডে ছিল, ওরা সাইডে গিয়েছে, আবার ওরা এসে ছুরি দিয়ে আমাদের ঠুকে দিয়েছে পুরো। কেন মারলো আপনাদের? ওই জমি নিয়ে একটা ঝামেলা ছিল স্যার। আমার ওই জমিটা আমরা পাচ্ছি, ওরা দখল দিচ্ছে না আমাদেরকে। কতটুকু জমি? জমি 8 বিঘা, 12 কাঠা মনে হয়। বাগান আছে? বাগানও আছে, এমনি রূপনি বাড়ি আছে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন? গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785509।